বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমার স্বামী মারা গেছে, কিন্তু আমাদের তিনটা সন্তান এতিম হয়ে গেছে। তারা বাবা বলে ডাকে, কাকে বাবা বলবে? আমাদের সংসারে দেখার মতন কেউ নাই, একমাত্র আমার স্বামী ছিল উপার্জন ক্ষমতা, কিন্তু এখন আমার সংসার চালানোর মতো কিন্তু সাহায্য সহযোগিতা করে, আমার খুব ভালোই লাগে। বাস করি। আমার স্বামী কেরানীগঞ্জে কদমতলিতে মারা গেছে, চেয়ারম্যানের গুলিতে, পুলিশের গুলিতে মারা গেছে। এখন আমাদের যদি সাহায্য করে তাহলে আমাদের পরিবারটা খুব ভালোভাবে চলবে। এখন আমার শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, তারা এখন আমাদের চালাতে পারবে না। যদি আমাদের কিছু সাহায্য করে তাহলে আমাদের মা মেয়ে চলে যাবে সুন্দরভাবে। জামাত ইসলামের লোকদের কাছ থেকে এতটুকু আশা করুন যেন আমাদেরকে সাহায্য করা হয়। অত্যাচারী শাসকের বিরুদ্ধে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার লড়াই যুগ যুগ ধরে যারা জীবন দেবে, যারা সাথে থাকবে, তারা যুগ যুগ ধরে আপনার সন্তান, ভাই এবং স্বামী ফলে আপনি এই ঐতিহাসিক বিজয় 5 তারিখে বাংলাদেশের মানুষ জুলুম থেকে বেঁচেছে, মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যে আনন্দ উচ্ছ্বাস 5 তারিখ থেকে ঈদের যে আনন্দ করেছে, এই আনন্দ আপনার পরিবারের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আনন্দ করেছে। আপনি ঘরের কোনায় বসে চোখের পানি ফেলেছেন, আর বাংলার 18 কোটি মানুষ আনন্দের স্বাদ করতে পারছে। যারা অত্যাচারী ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা জামাত ইসলামী, বিএনপি, বিরোধী সব দল 15 বছর ধরে তো আমরা এই হাসিনাকে হটানোর আন্দোলন করেছি, নাকি বলেন? কিন্তু আমরা তো পারিনি হাসিনাকে সরাতে, বারবার ব্যর্থ হয়েছে। আবার নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, পুলিশের গুলি দিয়ে হামলা করে, ভারতের আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র করে তারা নিরপেক্ষ নির্বাচন হতে না দিয়ে ভোট কেন্দ্রে মানুষকে যেতে বাধা দিয়ে দিনের ভোট রাতে দিয়ে নিজেরা তারা ক্ষমতায় চলে গেছে। জনতার আন্দোলনে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা 15 বছরে যা পারিনি, আমাদের এই তরুণ ছাত্র দামাল ছেলেরা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে এমন ভাবে রাজপথে নেমে আসলো, তাদের মারা, বাচ্চারা, বাপেরা নেমে আসলো, হাসিনার বুলেটের সাথে বুক পেতে দিল, গুলি করলো, হত্যা করলো। কিন্তু সেই বুক পেতে দেওয়া বাংলাদেশের সামনে হাসিনা পরাজিত। 1000 ছাত্র জনতা 5 তারিখ পর্যন্ত এই আন্দোলনের লড়াই সংগ্রামের রাজপথে শেখ হাসিনার বুলেটের সামনে গুলি পেতে বুক পেতে দিল, রাস্তায় রক্তে ভেসে গেল। এই আত্মত্যাগ, এই ইতিহাস জাতির জন্য তাদের এই অবদান যুগ যুগ ধরে এই জাতি স্মরণ করবে। কয়জনকে স্মরণ করে? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। কিন্তু আপনার সন্তান, আপনার স্বামী, আপনার ভাই হচ্ছে এদেশের জাতীয় বীর। আপনি আমি চলে যাব, যুগ যুগ ধরে এদেশের মানুষেরা আপনার স্বামী, আপনার সন্তান, ভাইয়ের ইতিহাস স্বর্ণ অক্ষরে তাদের ইতিহাস লেখা থাকবে। এখন এত ত্যাগ, সকলের ত্যাগে, সকলের অবদানের বিনিময়ে আজকে আমাদের বাংলাদেশ, সবাই বলছে এটা একটা দ্বিতীয় স্বাধীন হয়েছে। আমরা তো বাংলাদেশ পেয়েছি, সবাই বলছে এটা আমাদের একটা নতুন বাংলাদেশ। তাই এরা রক্ত দিয়ে আমাদেরকে এই শহীদরা ঋণী করে রেখে গেছে, ওদের কাছে আমরা ঋণী আছি। দেশের এই 15 বছরে রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যত দুর্নীতি, দলীয়করণ, মিথ্যাচার, 15 বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, এই জঞ্জালটা সাফ করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এইটুকু করতে যেটুকু সময় লাগে আমরা আপনাদেরকে দেবো, তারপরে একটা জাতীয় নির্বাচন হবে। কথা বুঝে আসছে? তিনি কথা দিয়েছেন, হ্যাঁ আমরা দেশটাকে স্টেবল করার জন্য যে সময়টুকু লাগে আমরা অতটুকু সময় আমরা কাজ করব। আসলে 15 বছর ধরে রাষ্ট্রকে ওরা ধ্বংস করে দিয়ে গেছে, কি বলেন, ঠিক কিনা? প্রশাসনের ডিসি, এসপি, পুলিশ, ডিআইজি, পুলিশ কমিশনার, ইউনো থেকে শুরু করে বঙ্গভবন থেকে ডিসি পর্যন্ত সমস্ত জায়গায় ছাত্রী যুবলীগের লোক বসায় দিয়েছে। তারা অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো অপরাধে মিথ্যা মামলায় হাজার হাজার লাখ লাখ টাকা জেলে দিয়েছে। আপনি প্রশাসনের এইসব জঞ্জাল সাফ না করে এক্ষুনি আবার আর একটা ইলেকশন দিলে তো কি ইলেকশন হবে? আমরা এটাই বলেছি, অবাধ এবং নিরপেক্ষ, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল একটা ইলেকশন হতে হবে। তা না হলে আমি সকালে ভোটের দিন সারা দেশে ভোটাররা ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে, বাসার থেকে বেরোলেই ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বলবে না ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবো।
নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনে সংস্কার কাজ, আমাদের সংবিধানের সংস্কার লাগবে, ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঘাটতি নিয়ে বসে থাকা 15 বছরের জঞ্জাল সাফ করে তারপরে আমরা নির্বাচন দেব। তাতে যতক্ষণ ধৈর্য ধরতে হয় আমরা ধরব। কি বলেন? এই রাষ্ট্র নির্মাণের কাজে ঝড়কাঠি এবং দেশবাসীর মানুষকে একটু ধৈর্যের সাথে আমাদের অপেক্ষা করতে হবে, সহযোগিতা করতে হবে। মাথা গরম করা যাবে না, অরাজকতা করা যাবে না। আমরা জীবনে অনেক নিয়ামত দেখেছি, কষ্ট হয়েছে। আমরা ভাবতাম কবে হাসিনা যাবে। সবাই আমাদের ভাই এত বছর হয়ে গেলে যাবে না নাকি, কেউ বলতে মরা ছাড়া মনে আর যাবে না। আমরা উত্তর দিতে পারতাম না, হতাশ হয়ে গেছিলাম নাকি বলেন? কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ দেখলেন এত শহীদ, এত রক্ত, এত মায়ের চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। 5 তারিখে আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বাণী নাজিল করে দিলেন। আমরা যা 15 বছরে ভাবিনি, ভাবতাম একদিন হবে, আমি দেখে যেতে পারবো না, আমার সন্তান দেখে যাবে, এরকম হতাশ হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা অবিশ্বাস্যভাবে, আল্লাহর দয়া যে এত দ্রুত, এত অবিশ্বাস্যভাবে আসে, আমরা চোখে এবার দেখতে পেলাম। সেই আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে, দেশ গঠনের জন্য ধৈর্য ধারণ করতে হবে।